প্রাচীনতার গন্ধে ভরা এক হোটেলের গল্প। চন্দ্রকোনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় ঢুকলেই ইতিহাসের মতো দাঁড়িয়ে আছে এক প্রাচীন হোটেল, গয়লা হিন্দু হোটেল। ১৫০ বছর আগে নিরঞ্জন ঘোষ যে হোটেলের সূচনা করেছিলেন, তা আজ ৩ পুরুষ পেরিয়ে পৌঁছেছে বর্তমান দায়িত্বশীল অনুপ ঘোষের হাতে। কিন্তু এই হোটেল যে সাধারণ হোটেল নয়। সময় বদলেছে, রুচি বদলেছে, শহরের চেহারা বদলেছে, তবু এই হোটেলে তার চেনা ঘরোয়া পরিবেশ, মাটির ঘর আর প্রাচীন রীতি বদলায়নি এক বিন্দু। দুপুর গড়ালেই মানুষের ভিড়ে বোঝাই যায়, এখন শুধু খাবার নয়, মানুষ খেতে আসে স্মৃতি, স্বাদ আর মাটির গন্ধ। ধরুন সেই সময় বসে খাওয়া হতো, এখনো বসে খাওয়া হচ্ছে। মানে সেই রেওয়াজটা রেখেছেন। কেন, কারণটা কি আছে? আমরা দাদু করে গেছে, আমরা এখনো করে যাচ্ছি। দাদুর আমরা চেঞ্জ করি না, আর যে টেবিল আমরা করতে যাই, বসেই খাওয়া। আর রান্না বান্না কিরকম করেন? রান্না ভালো করে, ভালো বলতে মানে মুখে মুখে লাগে। আর কি কি থাকে এমনি সাধারণ যেরকম ঘরোয়া রান্না না special? ঘরের রান্না। এখানে মানে মানুষ কোন খাবারটা বেশি পছন্দ করেন, যে এই জিনিসটা, এই তরকারিটা বা মাছ মাংস হয়তো আছেই, আচ্ছা। সবজি যেটা শুক্তো হয়, ভাজা ভাজি থাকে, কালকে লেবু এরকম সব সবজি থাকে আর কি।